গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন দেখো ঘড়িতে বাজে 5:50। তো অনেক সকালে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর তার সাথে এই দুটো ব্যাগ গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার ভাবছো তো যে সকাল সকাল গুছিয়ে কোথায় যাচ্ছি। তো বেশ কিছুদিন এই বাড়িতে ছিলাম, তো এ বাড়িতে থাকার পর এখন যাব ও বাড়িতে। তো এখন বাজে দেখো 6:10। তো ওদিকে মা চা করছে, তো চাটা খেয়ে তারপর বেরোবো। আর এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর রেডি হওয়ার পরে দেখছি বাইরে বেশ ভালো মেঘ করেছে, পুরো অন্ধকার করে এসছে। আর আমরা যাওয়ার সময় না কিছুটা রাস্তা যাওয়ার পরে বৃষ্টি এসছিল, তো হালকা ভিজে গেছিলাম। আর এই যে দেখো এখন চা খাচ্ছি, চা খেয়েই বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো আমরা এই বাড়িতে চলে এসেছি, এখন বাজে সকাল 7:05। আর বাইরেটা দেখছো পুরো অন্ধকার। আমরা যখন বেরিয়েছি তখন অল্প অল্প ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, তো রাস্তায় কিছুটা আসার পর একটু জোরে এসছিল। তো তারপর আবার খানিকটা এসেছি, তখন বৃষ্টি কমে গেছে। তো জাস্ট এইমাত্র আসলাম, আর ও একটু বাজারে গেল, একেবারে বললো বাজারটা করে আর কি ঢুকবে। তো আমি ঘরে এসে গেছি, এখন পরিষ্কার করবো। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই যে ঘরের কি অবস্থা। তাই প্রায় ছিলাম না অনেকটাই দিন, প্রায় 20 দিন মতো, হ্যাঁ ওরকম হবে, তার বেশিই হবে। তো যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিই ঘরের কী অবস্থা। ঝটপট করে পরিষ্কার করে নেওয়ার পরে তারপর তোমাদের আবার দেখাবো কীভাবে, মানে কতটা কী ক্লিন করতে পারলাম। সব কিছু একেবারে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তো এই যে দেখো ঘরের কী অবস্থা। এখন বিছানার চাদর চেঞ্জ করব, বালিশের কভারগুলো চেঞ্জ করব। তারপরে দেখো ঘরে ঝুল হয়েছে, ঝুলটুলগুলো আগে ফার্স্টে ঝেড়ে নেব, নিয়ে এগুলো সব চেঞ্জ করে খাটটাটগুলো মুছবো ওর ওপরে, মানে পুরো ধুলো ভর্তি এইসবে। তারপর দেখো ওদিকে ব্যাগ পড়ে আছে, চারিদিকে বোতল, চারিদিকে মানে অগোছালো নোংরা হয়ে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো। তো চলো ঝটপট পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের ফাইনালি দেখাবো। আর এইদিকেও খুব খারাপ অবস্থা। আর এদিকে দেখো ফ্রিজের ভিতরটা দেখেছো, ফ্রিজটাকেও পরিষ্কার করতে হবে, ফ্রিজটাকেও পরিষ্কার করে নেব। তারপরে এদিকে রান্নাঘরটাকেও পরিষ্কার করবো। এই দেখো ঢোকার মুখেই সব জাল টাল বেঁধেছে, এই দেখো কত ধুলো পড়েছে, দেখেছো? বুঝতে পারছো না, যাই না। তো চলো ঝটপট করে সব পরিষ্কার করে নিই, ঘরটার মুছে তারপর তোমাদের দেখাচ্ছি পরিষ্কার করার পরে। আর এখন 7:05 বাজে। তো বাজার করতে গেছে, আমি এদিকে এগুলো সব পরিষ্কার করে নিয়ে একেবারে চান করে নেব, কারণ একটু চুলটা গাটাগুলো একটু ভিজে গেছে, ওই জন্য আর কি পরিষ্কার করার পরেই আর কি চান করে নেব। তো চলো ঝটপট পরিষ্কার করে নিয়ে তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর পরিষ্কার করার পরে তারপরে সকালের টিফিনে দেখি কি করি, বা ও যদি আসার সময় রুটি কিনে আনে তো সেটাই খাবো, আর তা না হলে কিছু একটা করে নেব। আর এই যে দেখো ঘরের ঝুলটুল ঝেড়ে খাটটাট মুছে বিছানার চাদরও পাল্টে নিয়েছি, ঘরও মোছা কমপ্লিট, শুধু এই টেবিলের ওপরটা পরিষ্কার করতে হবে, তাছাড়া সব পরিষ্কার করা কমপ্লিট। আর এদিকে দেখো, এদিকে ফ্রিজটাকেও একদম পুরো ক্লিন করে নিয়েছি, নিয়ে এখন একটু খুলে রেখেছি। আর ও এদিকে বাজার থেকে এই যে পেঁয়াজ, আলু, তারপরে এর মধ্যে কী আছে, আদা রসুন, টমেটো, ঢেঁড়স, লেবু, অনেক কিছুই নিয়ে এসছে। এখন এগুলোকে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো রান্নাঘরেও সব মুছে নিয়েছি। এই দেখো শুধু এর ওপরটা একটু পরিষ্কার করতে হবে, আর একটু ভালো করে বাসন টাসনগুলো আর একটু ধুয়ে নেব। আর এখন ঘড়িতে বাজে 8:10। তো কাজ অনেকটাই হয়ে গেছে, তখন এসে মানে একটু বসিনি, এসে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। সেই 7টা থেকে 7:05 আসলাম, তখন দেখালাম। তো সেখান থেকে মানে পুরো ঘরটর ঝেড়ে, ঝুলটুল ঝেড়ে তারপরে ঘরটর মানে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। এখন ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর ও বাজার থেকে যেগুলো নিয়ে এসছে সবজি টবজি, এখন ওগুলো যেগুলো ফ্রিজে রাখার মতো সেগুলো হচ্ছে রেখে দেবো, দিয়ে ফ্রিজটা গুছিয়ে নেব। ও গেছে একটু এখানে মাছ আনতে, বললো মাছ না পেলে একটু অল্প করে মাংস নিয়ে চলে আসবে। মাছ আনতে গেছে, আর সকালের টিফিনটা আনতে গেছে, তার সাথে জল, এসে দেখি জলও শেষ হয়ে গেছে। তো জলটা নিয়েও চলে আসবার, বাইরে না বৃষ্টি হয়েই যাচ্ছে। ও আসলেই ওকে বলবো আগে চান করে নিতে, কারণ
মাথাটা ভিজছে না, মাথায় হেলমেট পরা আছে, কিন্তু গাটা তো একটু থেমেছিল, আবার শুরু হয়েছে। আর আমিও সেই ভিজে ভিজে এসেছিলাম, তারপরে মানে অল্প ভিজে গেছিলাম, তো সেই অবস্থাতেই কাজ করছি। ফ্রিজের মধ্যে এখন ওগুলো রেখে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর আর কি একেবারে চান করে নেব। চান টান করে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করব। এই দেখো, ঠাকুরের এইখানটাতেও পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে মানে চান টান করে উঠে পরিষ্কার করে তারপরে হচ্ছে পুজো টুজো করে নিয়ে তারপর আর কি রান্না বসাবো। আর দেখিও বাজার থেকে কী আনে, যদি মাছ পায় মাছ আনবে, আর মাছ না পেলে বললো মাংস আনবে। আর ডিম আনার কথা ছিল, বললো ডিমের লোকটা বসেনি, ওই জন্য আর কি ডিম নিয়ে আসিনি, নাহলে ডিম রান্না করা যেত। তো যাই হোক, চলো এখন বাজার টাজারগুলো গুছিয়ে নিই। আর এখন বাজে 8:40, এখনও পর্যন্ত গোছানো কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে। আর সবজি টবজিও বাজার করে নিয়ে এসেছিলো, এসে তো বললাম যে আরেকবার গেছে বাজারে, তো সেগুলো সব ফ্রিজে গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই। এই দেখো, ডিম নিয়ে এসছে এক ট্রে, তো ডিমগুলো এইভাবে রেখে দিয়েছি। আর এখানে লেবু নিয়ে এসছে, আদা, তারপরে আবার পটল নিয়ে এসছে, এখানে এগুলো আমাদের বাড়ির গাছের আম। আর এই যে টমেটো, আর এর মধ্যে ভেন্ডি। তো এই হচ্ছে বাজার। আর এই দুটো ডিম ফাটা বেরিয়েছে। আর এখানে এই যে অল্প করে চিকেন নিয়ে এসছে, চিকেন রান্না করব, আর হচ্ছে ঢেঁড়স ভাতে দেব। তো চলো দেখিয়ে দিলাম। আর এখন এবার যাব চান করতে। তো অনেকটাই জামা কাপড় জমেছে, মানে বিছানার চাদর টাদর, সেগুলো সবটা কাচবো না, ওই ছোটোখাটো কটা জিনিস কেচে দেবো। ওর একটা দুটো জামা কাপড় আছে, আমার আছে, তো সেগুলো কেচে কুচে এখন চান করে আসবো, এসে তারপরে বাকি কাজ হবে। আর টিফিন তো দেখছি নিয়ে আসেনি, জানি না আনবে কি না, ও গেছে জল আনতে। আর তারপর যদি টিফিন না আনে তাহলে ভাবছি ওই পাস্তা নিয়ে এসেছি, তো একটু পাস্তা করে খেয়ে নেবো দুজনে। তো আগে যাই চানটা করে আসি এবার। আর বিশাল গরম লাগছে, মানে কাজ করছি টকটক করে ঘাম পড়ছে, এত গরম। আর দেখো, সেই 7টা থেকে এসে এখনও পর্যন্ত কাজ করছি, কাজ মোটে শেষ হচ্ছে না, মনে হচ্ছে ফ্রেশ হয়ে কখনো একটু বসবো। তো চলো এখন ঝটপট করে চানটা করে পুজোটা করে নিই, ঠাকুরের জায়গাটাও তো পরিষ্কার করতে হবে। আর এই যে দেখো, এখানে চিকেন নিয়ে এসছেও, মাছ পাইনি বললো, তাই চিকেন নিয়ে এসছে। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এটাকে আর কি ম্যারিনেট করে নেব। তো চলো ম্যারিনেটটা করে নিই। চিকেনটা ম্যারিনেট করার জন্য ফার্স্টে একটু লবণ দিয়ে নিচ্ছি, একটু লবণ দেব, একটু হলুদ, আর একটু টক দই নেই তাই দেব হচ্ছে একটু লেবুর রস। নুন, হলুদ, সর্ষের তেল আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এই যে সর্ষের তেল দেয়া হয়ে গেছে, আর এবার দেব লেবুর রস। আর চান করতে যাব বলে এখনো পর্যন্ত চান করতে যেতে পারিনি, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আর সকালের টিফিন খেয়ে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। সকালের টিফিনে খেয়েছি রুটি তরকারি, আর যে দুটো ডিম ফেটে গেছিলো ওই দুটো ডিমের হচ্ছে অমলেট করেছিলাম, অমলেট করে খেয়ে নিয়েছি। আর এখন চিকেনটাকে এই যে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো চলো ম্যারিনেট করা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই চিকেনটা এবার ম্যারিনেট করে রেখে চান করতে যাব, তারপরে এসে আর কি আলু টালু সব কিছু যা যা কাটার কেটে নেব। চান টান করে এসে আগে পুজোটা দিয়ে নিই। আর অনেকটাই জামা কাপড় আছে, সেগুলো একটু কেচে দেব, ঠিক আছে। ওদিকে এখন ও চান করতে যাচ্ছে। তো ম্যারিনেট করা থাকলে রান্না করতে দেরি হলেও অসুবিধা নেই, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্না করব। আর এখন প্রায় 10টা বাজতে যায়, জানো তো, সেই সকাল 7টা 5-এ এসছি, আর সেখান থেকে এখনও পর্যন্ত মানে একটু বসার টাইম পাইনি, কাজ করেই যাচ্ছি। তার মাঝখানে শুধু যা একটু টিফিন খাওয়ার জন্য যা একটু বসলাম।
তাছাড়া সেখান থেকে মানে একভাবে চলছে। এবার কাচাকুচি করে চানটা করে আসতে পারলে অনেকটাই ইয়ে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর পরে রান্না করবো চান টান করে এসে। আর এখন বাজে 11:45 আর আমার চান টান কমপ্লিট। চান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন জামা কাপড়গুলো মেলে দেবো, আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই যে দেখো ঠাকুরের এইখানটা পরিষ্কার করে নিয়েছি, অনেক দিন যেহেতু ছিলাম না, ঝুল টুল পড়ে অনেক নোংরা হয়ে গেছিলো এই জায়গাটা। তো পরিষ্কার করে এই যে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি। এই দেখো আমার কৃষ্ণ ঠাকুর। আর এখন যাব এই জামা কাপড়গুলো সব মেলে দিতে। এই দেখো বাইরেটা কীরকম, দেখো মেঘলা মেঘলা। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, আর এখন ভাটায় কিন্তু কাজ হচ্ছে না, বৃষ্টির সময় ভাটা বন্ধ থাকে, বুঝতে পারছো? বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে টুকটুক করে। আর একটা জিনিস দেখাই তোমাদের, চলো দেখতে পাচ্ছ? এই দেখো আম গাছে ছোট্ট ছোট্ট আম হয়েছে, ওই দেখো, দেখেছ? এগুলো হলো ওই যে 12 মাস যে আমগুলো হয় না, সেই আম। চলো এখন জামা কাপড়গুলো এখানে সব মেলে দেবো। আর এই যে দেখো জামা কাপড়গুলো আমি সব এখানেই মেলে দিচ্ছি, আর অন্য সময়ও মেলে দিই, মেলে দিলে শুকিয়ে যায়। আর এখন তো বৃষ্টির সময়, ওই জন্যে আর কি ঘরের মধ্যে মেলে দিচ্ছি। আর এমনি সময়ও মানে যখন মেলি এখানেই শুকিয়ে যায়। এই যে দেখো এইখানটায় সব মেলে দিয়েছি, এই যে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ঢ্যাঁড়স সেদ্ধ করে নিয়েছি, ঢ্যাঁড়সটা ভাতে দিইনি, কারণ ভাতে দিলে না একটু নাল নাল মতো হয়ে যায়, ওই জন্য। আর ভাতটা ফুটে উঠেছে, এখানে নামিয়ে রেখে দিয়েছি, আবার একটু বসাতে হবে। আর এখানে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, এখানে মাংসের আলু ভেজে রেখেছি, আর এইদিকে মাংস আছে। আর এদিকে দেখো মাংসটা কষানো চলছে, আর এখানে এই যে ভাতটা হচ্ছে, জোর কমিয়ে দিই একটু, আস্তে আস্তে হোক। আর এখানে এবার মাংসের আলুটা দিয়ে দেবো। তো চলো রান্নাবান্না করে নিয়ে তারপরে ফাইনালি দেখাচ্ছি। আর বাইরে ওদিকে বৃষ্টি সেই হয়েই যাচ্ছে। আর এদিকে আমার মাংসটা করলে হয়ে যায়, আর ভাতটাও হয়ে এসছে, ভাতটা উপর দিয়ে দেব। এখন প্রায় ওই 12:30 মতো বাজে। রান্নাটা কমপ্লিট হলে যেন মনে হচ্ছে একটু বাঁচি, এত বৃষ্টি হচ্ছে তাও যেন গরম কাটছে না। দেখো পুরো গলা টলা ঘেমে কী অবস্থা, দেখতে পাচ্ছ? তো চলো ঝটপট করে রান্না করে নিই। রান্না হয়ে যাক, তারপর ফাইনালি তোমাদের দেখাচ্ছি। দেখো চিকেনের মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে একটু কষা মাংস তুলে নিয়েছি, কারণ ও কষা মাংস খেতে না খুব পছন্দ করে, ওই জন্য। তো এখন ও আর আমি দুজন মিলে খেয়ে নেব। দেখো এখন 12:35 বাজে। সেই সকাল থেকে মানে এই বসলাম পরিষ্কার করতে, কাজ করতে, এতটা সময় চলে গেল। তো এখন এই যে একটু কষা মাংস খাবো দুজন মিলে, উঠলো। তো চলো খেয়ে নিই।
রান্নাবান্না কমপ্লিট, চলো তোমাদের দেখিয়ে দিই রান্নার ফাইনাল লুকটা। এবার খাওয়া দাওয়া হবে, আর এখন বাজে 1:05। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো চলো দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে আছে আজকের দুপুরের মেনু, লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল, অল্প একটু ঝোল রেখেছি। আর তার সাথে আছে, তখন তো মনে হয় দেখিয়েছি, এই যে ঢেঁড়স সেদ্ধ, আর তার সাথে আছে ভাত। এই যে ভাতটা উপর দেওয়া আছে, এবার তুলে দুজনে এখন এবার ভাত খেয়ে নেব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটা লম্বা ঘুম দিয়েছি। তারপর ঘুম থেকে ওঠার পরে একটু ফোন দেখছিলাম। তারপর সন্ধেবেলা সন্ধে টন্ধে দিলাম। সন্ধে টন্ধে দেওয়ার পরে তারপরে চা করলাম, চা খেলাম। চাটা খেয়ে এখন শুয়ে শুয়ে একটু ফোন দেখছি। আর আমাদের এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে কখনো কখনো একটু একটু থামছে, আর তা না হলে সব সময়ের জন্যে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে 1-2 ফোঁটা করে হলেও আর কি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলো আর কি করব, এখন ওই 8:30 মতো বাজে। তো রাত্রেবেলা শুধু তরকারিটা একটু গরম করব, করে আর কি খেয়ে নেব দুজনে, আর তাড়াতাড়ি একটু শুয়ে পড়ব। দুপুরবেলা ওই 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম দুপুরবেলা। আর ওয়েদারটা বেশ ভালোই আছে, একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মানে পাখা চালালে একদম ফুল স্পিডে পাখা দিলে একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে, পাখাটা একটু কমিয়ে রাখলে ঠিক লাগছে। তো রাত্রেবেলা এই 9টা 9:30 দিকে খেয়ে নেব, নিয়ে তরকারিটা গরম করব, খেয়ে নেবো। আর বেসিনে সেই দুপুরে খাওয়া দাওয়া করার পরে যে সব বাসনগুলো পড়েছিল, আরও 1-2 বাসন ছিল, তো সেগুলো আছে, সেগুলো মাজা হয়নি। দেখি পারলে খাওয়ার আগে মেজে নেব, আর তা না হলে একেবারে কালকে সকালে মাজবো। রাত্রেবেলা তরকারিটা শুধু গরম করব, করে খাওয়া দাওয়া করে নেব, আর পারলে বাসনগুলো মাজবো, আর তা না হলে কালকে সকালে মাজবো, ভালো লাগছে না মাজতে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।